ওই সময়ের কথা স্মরণ করো যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। বাচ্চা হতবাক, আশ্চর্য হয়ে গেল, বলল আরে বলেন কি, আপনি কুরাইশ বংশের নেতা, পুরা মক্কা নগরীর নেতা, সবাই আপনাকে মানে, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি কাবাকে ধ্বংস করতে এসেছি, আপনি কাবা সম্পর্কে কোনো কথা আমাকে না বলে, আমাকে বারণ না করে, আমার সাথে কোনো শান্তি চুক্তি করা বাদ দিয়ে আপনি আপনার উটগুলো চাচ্ছেন, এটা কেমন কথা? এই হাদিসের মধ্যে নবীজির 5টা নাম পাওয়া গেছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, হাশিম, আকিব। এগুলো মনে রাখবেন। নেহায়াত কাবিল ইহতারাম হযরত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আরবি 12 মাসের মধ্যে বর্তমান যে মাসটি চলছে সেই মাসের নাম কি? রবিউল আউয়াল। আমরা ইংরেজি মাসের হিসাব রাখি, বাংলার হিসাবও রাখি না, আরবির হিসাব তো রাখি না। মুসলমান হিসাবে আরবি হিসাবটা রাখাও জরুরি, বাংলাদেশি হিসাবে বাংলা হিসাবটাও জরুরি। ইংরেজি তো আমরা রাখি, যেহেতু অফিস আদালত ইংরেজিতে চলে। এটা হলো রবিউল আউয়াল মাস, আরবি 12 মাসের তৃতীয়তম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, এটা চলছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলেই আমরা বিশেষ করে এই মাসে বেশি বেশি আলোচনা শুনি, বেশি বেশি স্মরণ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ এই মাসে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তিনি ছিলেন আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের মডেল, তিনি ছিলেন পুরা বিশ্ববাসীর জন্য আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীজির প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি কদমে কদমে উম্মতের জন্য রয়েছে অনুপম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার জন্য, নবীজির সেই দেখানো পথে আমাদেরকে চলার জন্য আমাদের নবীজির জীবনী সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি। আজকাল দেখবেন খুব নবীর আশেক দাবি করি, অথচ নবীর জীবনী সম্পর্কে কোনো ধারণাই তার নেই। আমরা আমাদের উদাহরণই যদি দেই, আমরা মুসলমান, নবীজির সম্পর্কে আমাদের জানাশোনা কতটুকু আছে? একজন মুসলিম যুবক একজন খেলোয়াড়ের জীবনী যতটুকু জানে, তার আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী ততটুকু জানে না। বড় পরিতাপের বিষয়, বড় দুঃখজনক বিষয়। এজন্য মাহে রবিউল আউয়াল আসলে আমরা নবীজির আলোচনা বেশি করে শুনি। শুধু এই মাস না, নবীজির জীবনী সারা বছর পড়া দরকার। আমাদের হযরত উলামায়ে কেরাম, মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দেন যে আমরা কি কি কিতাবগুলো নিয়মিত পড়তে পারি। যে সকল কিতাব আমাদের জন্য খুবই জরুরি, বিষয়ভিত্তিক কিতাবাদির পাশাপাশি আমাদেরকে সাজেস্ট করেন যে একটা সিরাতের কিতাব যেন আমি পড়ি, নবীর জীবনী সংক্রান্ত ভালো একটা বই অন্তত বছরে একবার যেন হলেও আমি খতম দেই।
নবীর জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। জীবনী না জানলে কোথায় কোন আদর্শ আছে সেটা আমরা কিভাবে জানব? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির জীবন আদর্শে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন, যেই সময় সম্পর্কে আমাদের সকলের কম বেশি জানা আছে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম একটা যুগ ছিল ওই যুগটা। পৃথিবীর ইতিহাসে সবচাইতে অন্ধকারচ্ছন্ন এবং বর্বর একটা যুগের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানের যুগটা, যাকে আইয়ামে জাহিলিয়া তথা বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, মূর্খতার যুগ বলে ইতিহাসে আমরা পাই। মানুষ তার আসল রবের পরিচয় ভুলে গিয়েছিল। সারা পৃথিবীর মধ্যে শিরক আর বিদআত আর কুফর ছেয়ে গিয়েছিল। মানুষ তার রব থেকে দূরে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, অগ্নি পূজায় লিপ্ত হয়েছিল, বিভিন্ন দেব দেবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। গুমরাহির মধ্যে মানুষ নিমজ্জিত ছিল। ওই সময়ের অবস্থা এমন ছিল, মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি, সাধারণ বিষয় নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ চলতো তাদের মাঝে। যেটা কোনো বিষয় না, এমন তুচ্ছ সাধারণ বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলত। নারীদেরকে ওই সময় শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো। নারীদের ওই সমাজে কোনো মূল্যায়ন ছিল না, তাদের মান ইজ্জত বলতে কোনো কিছু ছিল না, শুধুমাত্র ভোগ করা হতো। ইতিহাস থেকে আমরা জানি, কোরআনুল কারীমেও এসেছে, ওই সময় কোনো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই বাবা লজ্জায় সমাজে মুখ দেখাতে পারতো না। সে ওই এলাকা থেকে, ওই সমাজ থেকে পালিয়ে বেড়াতো, ভিন্ন কোথাও চলে যেত। এমনও ইতিহাস আমাদের জানা আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে বাবা লজ্জিত হয়ে ওই কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত কবর দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই সময়ের কথা স্মরণ করো যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এমন কঠিন মুহূর্তে, এমন বর্বরতার সময় এই পৃথিবীতে মানবতার মুক্তির দূত হিসেবে, নারী জাতির মুক্তির অগ্রদূত হিসেবে, শান্তি প্রতিষ্ঠা অগ্রনায়ক হিসেবে এই পৃথিবীতে আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার নবী, কলিজার টুকরা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হয়েছিল মক্কাতুল মুকাররমায়, আরবের মক্কা নগরীতে। মক্কা সম্পর্কে বলা হয়ে থাকে, মক্কা শহরটা হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর ম্যাপ যদি আপনি দেখেন, দেখবেন মক্কা শহরটা পৃথিবীর একদম মাঝখানে, নাভিস্থল, একদম কেন্দ্রস্থলে মক্কা অবস্থিত। আপনার আমার নবী যেহেতু শুধুমাত্র আরবের নবী না, তিনি নবিয়ুল আরবি ওয়াল আজম, নবিয়ুন লিকুল্লি ইনসান, নবিয়ুন লিকুল্লি মাকান, নবিয়ুন লিকুল্লি জামান ইলা ইয়াউমিল কিয়ামা। তিনি সমস্ত মানুষের নবী, সর্বকালের নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী, সব এলাকার নবী, আরবি আজমি সব জায়গার নবী। এই জন্য তাকে পৃথিবীর কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সমস্ত মানুষ তাকে সহজে অনুসরণ আর অনুকরণ করতে পারে। মক্কাতুল মুকাররমায় তার জন্ম হয়েছে। জন্মটা হয়েছে কত সালে? 570 খ্রিস্টাব্দে। কোন কোন নির্ভরযোগ্য, আরো বেশি নির্ভরযোগ্য রিওয়ায়াতে আসছে তার জন্ম হয়েছে 571 খ্রিস্টাব্দে। আমরা যদি হাদিস থেকে নবীজির জন্মসাল দেখতে চাই,
তাহলে হাদিস আমরা শুনি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছেন। হস্তি, হাতির বছর। হাতির বছর বলতে ওই সময় তো সময় গণনা করা মনে হয় রীতি ছিল না, যার কারণে এইভাবে বলা হয়েছে আমুল ফিল, তথা হস্তি বাহিনীর বছর। আমরা জানি পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছে, আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে এসে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। ঘটনাটা সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনাদেরকে শোনাই, ওই সময় সারা পৃথিবী থেকে মানুষ মক্কায় আগমন করত হজ পালন করার জন্য। এই কাবাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আযান দিয়েছিলেন। আল্লাহ বলছিলেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি তামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছিলেন, ও ইব্রাহিম, সমস্ত মানুষের মধ্যে তুমি হজের এলান করো, সবাই যেন এখানে এসে হজ ব্রত পালন করে। তো সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করার জন্য এখানে আসত। বাদশাহ আব্রাহা সে চিন্তা করলো, পৃথিবীর সব মানুষ ওখানে চলে যায় বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ পালন করার জন্য, আমি আমার দেশে একটা গির্জা বানাবো, যে গির্জাটাকে সুসজ্জিত করে এলান করা হবে এখন থেকে মানুষ মক্কায় যাবে না, এখানে আসবে, এখানে এসে তারা হজ পালন করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার কাজ শেষ হয়ে গেল। একজন এলানকারীকে পাঠানো হলো, এলান করে দাও, শহরে শহরে ঘুরে ঘুরে মাইকিং করে দাও যে এখন থেকে আর মক্কায় যাওয়া হবে না, এখানে আসবা। ওই এলানকারীকে কোন একজন হত্যা করে ফেলল। বাদশাহ আব্রাহা খুব রেগে গেল। এই সংবাদ চলে আসছে মক্কায় যে আব্রাহা তার দেশে একটা গির্জা বানিয়েছে এবং মক্কায় আসতে মানুষকে বারণ করছে। মক্কার একজন মানুষ, একজন আরবি, সে খুব ক্ষোভে রেগে তার এলাকায় গিয়ে তার ওই গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করেছিল। সংক্ষেপে বলছি, আব্রাহা এতে আরো বেশি রাগান্বিত হলো। সে এবার পণ আর প্রতিজ্ঞা করলো যে আমি তাদের ওই কাবাকে ধ্বংস করে দিব। বলি নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। সে 40,000 সৈন্য নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল। যে 40,000 সৈন্যের মধ্যে বড় বড় 8টি হাতি ছিল। আব্রাহাও একটি হাতিতে করে এসেছিলেন। আব্রাহার হাতিটার নাম ছিল মাহমুদ। খুবই প্রশিক্ষিত, খুবই শিক্ষিত, ভালো একটা হাতি ছিল। সে রওনা হয়ে গেছে। মক্কার কাছাকাছি আসার পরে আব্রাহার হাতিটা বসে গেছে, আর সামনে চলছে না। তো আব্রাহা সেখানে অবস্থান করে মক্কায় কিছু লোককে পাঠালেন, তোমরা যাও মক্কায় গিয়ে মক্কাবাসীকে বলো আমরা শুধুমাত্র কাবাকে ধ্বংস করতে এসেছি, কোনো মানুষকে মারতে আসি নাই। তবে কেউ যদি আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে চায় তাকেও আমরা হত্যা করব। সে আরো আদেশ করলো যে আরবের ওই মক্কা নগরীর যাদের ঘরে উট আছে, উট, সেই উটগুলোকে তোমরা নিয়ে আসো। ওই কাফেলা এসে এই এলান করলো এবং সমস্ত উট নিয়ে গেল। সেই উটগুলোর মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয় শত? 200 উট ছিল। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন আরবের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, আরবের লিডার, কুরাইশ বংশের নেতা। সবাই তাকে নেতা হিসেবে মানত। অনেক ভালো একজন মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব বললেন, এই আব্রাহা তার দল বল নিয়ে কাবা ধ্বংস করতে আসছে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না, কারণ বিশাল সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে এসে আসছে, আমরা তার প্রতিবাদ করতেও চাই না। বলুন, আমি মক্কাবাসীকে এলান করছি, তোমরা তোমাদের এই মক্কা ছেড়ে পাহাড়ে চলে যাও, নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করো, চলে যাও। এই ঘর যার, এই ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা চলে গেল। আব্রাহা
আবারও দূত মারফত আব্দুল মুত্তালিবের সাথে আলোচনায় বসতে চাইল যে আমি যে মক্কায় ঢুকবো তার আগে একটু আলোচনা করা দরকার। আলোচনায় আব্দুল মুত্তালিব রাজি হলেন, বললেন ঠিক আছে আমি যাব। তিনি গেলেন। যাওয়ার পরে আব্রাহা তার আসন থেকে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে সাদর সম্ভাষণ জানালেন, পাশে বসালেন। কথাবার্তা শুরু করার সাথে সাথে আব্দুল মুত্তালিব বললেন, বাদশাহ আমি অন্য কোনো কথা বলতে চাই না, আমি শুধু এতটুকুন বলতে চাই আপনি আমার 200 উট নিয়ে এসেছেন, আমার উটগুলো আমাকে ফিরিয়ে দেন। বাদশা হতবাক, আশ্চর্য হয়ে গেল। বলল, আরে বলেন কি, আপনি কুরাইশ বংশের নেতা, পুরা মক্কা নগরীর নেতা, সবাই আপনাকে মানে, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমি কাবাকে ধ্বংস করতে এসেছি, আপনি কাবা সম্পর্কে কোনো কথা আমাকে না বলে, আমাকে বারণ না করে, আমার সাথে কোনো শান্তি চুক্তি করা বাদ দিয়ে আপনি আপনার উটগুলো চাচ্ছেন, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাদশাহ আমি হলাম উটের মালিক, আমি হলাম উটের মালিক, এই জন্য আমি আমার উট চেয়েছি। ওই ঘরের মুতাওয়াল্লি ঠিক আমি, কিন্তু ওই ঘরের মালিক আমি না। ওই ঘরের একজন মালিক আছে, আপনারা যখন যাবেন সেই ঘরকে ধ্বংস করতে, ওই ঘরের মালিকই আপনাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আব্রাহা বললেন, কুরাইশ বংশের সব উটগুলো ফিরিয়ে দাও। সব উট ফিরিয়ে দিছে। আব্দুল মুত্তালিব চলে এসেছিলেন। আসার পরে সব মানুষকে বললেন, তোমরা মক্কা শহর ছেড়ে পাহাড়ে চলে যাও। সবাই পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব আরো কয়েকজন মানুষ তারা কাবার চত্বরে কাবার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কাবার কাছাকাছি যখন আব্রাহা তার দলবল নিয়ে হাজির হয়ে গেল, দেখলো ওই কাবার চত্বরে কাবার পাশে কয়েকজন মানুষ দাঁড়ানো। আব্রাহা বললেন, যাও এই লোকদেরকে এখান থেকে সরে যেতে বলো। একজন আসলো, আয়েশা বলল, তোমাদের নেতাকে দেখায় দিল, উনি আব্দুল মুত্তালিব নেতা। আব্দুল মুত্তালিবকে বলল আপনারা এখান থেকে চলে যান, আমরা হামলা করব। আব্দুল মুত্তালিব তখন কাবার দেয়ালে ধরে রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে কান্না জড়িত কণ্ঠে দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমরা চলে গেলাম, তোমার এই ঘর তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম, তুমি তোমার ঘরকে হেফাজত করো আর তোমার এই শত্রুদেরকে তুমি শায়েস্তা করো। কাবার কাছাকাছি আসতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে সাথে সাথে কবুল করলেন। আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন, যেই পাখিগুলো বহু উপর দিয়ে তাদের ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, ছোট ছোট কঙ্কর নিয়ে তারা উঠতেছে। তারা যখন কাবার কাছাকাছি গেল, আল্লাহ পাকের নির্দেশে ওই পাখিগুলো ঠোঁট থেকে একটা একটা করে কঙ্কর ছাড়তে শুরু করলো। কঙ্করগুলো ওই হস্তি বাহিনীর মাথার উপরে পড়ে তো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, মাথায় পড়ে তো মাটিতে সাথে সাথে ধসে যায়। এইভাবে হাজারো হাজার সৈন্য সেদিন নিহত হয়েছে। এমনকি আব্রাহাও আহত হয়েছে। সেখানে সে মারা যায় নাই, যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পথে সেও মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটা সূরা এই ঘটনাকে কেন্দ্র করে নাযিল করছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেই আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রূপ আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা কি তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? আল্লাহ সব নস্যাৎ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আবাবিল এটা পাখির নাম না। আমরা অনেক সময় মনে করি যে আবাবিল মনে হয় পাখির নাম, না। তৈরুন শব্দ অর্থ পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে হাতি পাখি প্রেরণ করছেন, পাঠাইছেন। তারমিহিম বিহিজারাতিন, হিজারা মানে পাথর, ছোট ছোট পাথর তারা নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ওই পাথরের আঘাতে তারা ভক্ষিত ভুসির মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। গরু, ছাগল, মহিষ এরা যখন ঘাস খায়, ওই ঘাসগুলো যখন আবার বাইরে ফেলে দেয়, অনেক সময় বমি করে একদম ভক্ষিত হয়ে যায়, ভুসি ভুসি হয়ে যায়, এরকম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই ঘটনার 50 বা 55 দিন পরে এই পৃথিবীতে আগমন করেছিলেন আপনার আমার প্রিয় নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন।
কুরাইশ বংশ, যেই বংশটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ বংশ। বাদশাহ হিরাক্লিয়াস, রোমের বাদশাহ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগের কথা, হুদাইবিয়া সন্ধির পরের কথা। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এর পরবর্তী সময়ে আবু সুফিয়ানকে রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে ডাকা হয়েছিল মক্কায় নতুন নবী দাবিদার ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য। বিভিন্ন প্রশ্নের পরে এটাও জিজ্ঞেস করেছিল, তোমাদের মধ্যে মক্কায় যিনি নবী দাবি করেছেন তার বংশ পরিচয়টা কি, তার বংশ সম্পর্কে তোমাদের কি ধারণা? আবু সুফিয়ান সেদিন বলেছিলেন, হুয়া ফিনা যু হাসাবিন, তিনি আমাদের মধ্যে সবচাইতে বেশি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। তিনি আমাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, ভালো বংশের একজন সন্তান। তখন হিরাক্লিয়াস বলেছিলেন, কাযালিকার রাসূল, কাযালিকার রাসূল তুবআসু ফি আহসাবি কওমিহা। আরে এটা তো নবীদের গুণাগুণ, এটাই তো নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আর রাসূলদেরকে তার কওমের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করান। আমার নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। সবাই বলে নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির মায়ের নাম কি? আমিনা। নবীজির নানার নাম কি? কেউ পারে না। নবীর আশিক, আমরা নবীজির নানার নাম সম্পর্কে ধারণা নাই। ওয়াহাব ইবনে আব্দে মানাফ। কি নাম? ওয়াহাব। ওয়াহাব বিন আব্দে মানাফ। নানির নাম জিজ্ঞেস করলে তার অবস্থা খারাপ। নবীজির নানির নাম কি? বাররাহ। বাররাহ বিনতে আব্দুল উজ্জা। বাররাহ বিনতে আব্দুল উজ্জা নবীজির নানির নাম। এগুলো জানতে হবে, জানা দরকার আছে। নবীজির ইতিহাস শুধু আশিকে রাসূল দাবি করলে চলবে না। নবীজির মিলাদ, নবীজির জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, হস্তি বাহিনীর বছর। হস্তি বাহিনীর ঘটনার 50 থেকে 55 দিন পরে নবীজি পৃথিবীতে আগমন করেছেন। ঐতিহাসিকরা বলেন ওই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটেছিল 571 খ্রিস্টাব্দে। 571 খ্রিস্টাব্দে নবীজির জন্মকে বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। আমরা যে মিলাদ জানি সেই মিলাদ না, কিন্তু মিলাদ শব্দটি আরবি না ইংলিশ না বাংলা? আরবি। মিলাদ শব্দটি আরবি। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। মিলাদ মানে জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে ইয়া নবী সালামু আলাইকা, এটা না। মিলাদ হলো নবীজির জন্ম বৃত্তান্ত। আমরা আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে যে মিলাদ মানেই মনে হয় টেনে টেনে দুরূদ শরীফ পড়া, বিভিন্ন গান গেয়ে গিয়ে নবীর নামে দুরূদ পাঠানো। না, এটা না। মিলাদ তার আসল অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত। পৃথিবীর ইতিহাসে এমন কোন আলেম আপনি খুঁজে পাবেন না, এমন কোন স্কলার খুঁজে পাবেন না যারা নবীর মিলাদ সম্পর্কে কোনো বাজে কথা বলেছে, নিষেধ করেছে যে নবীজির জীবনে আলোচনা করা যাবে না। এরকম কোন আলেম আছে নাকি? নেই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসে। তবে তারিখ কি ছিল এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, ইখতিলাফ আছে। কোন কোন ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় নবীজির জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কোন কোন গ্রন্থে আছে 8 তারিখ, কোন কোন গ্রন্থে আছে 10 তারিখ, কোন কোন গ্রন্থে আছে 12 তারিখ। তবে 12 তারিখের রিওয়ায়াতটা বেশি গ্রহণযোগ্য। প্রিয় ভাইরা আমার, তবে নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন ওই বার সম্পর্কে কারো কোনো ইখতিলাফ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি আমাল ফিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হস্তি বাহিনীর বছর
রবিউল আউয়াল মাসের রবিউল আউয়াল মাসের সোমবার জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বারটার নাম কি? সোমবার। বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন মিন রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। সোমবারে যে তিনি জন্মগ্রহণ করেছেন সেই কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের কথা থেকেও সুস্পষ্ট হয়। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখতেন। প্রতি সোমবারে রোজা রাখতেন। তো তাকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবীজি বলছেন, আমি এই দিন এই কারণে রোজা রাখি, বুলিদতু ফীহি, কারণ এই দিন আমি এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আর এই দিন আমার কাছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমাদের, শিক্ষাটা হলো নবীজির জন্মকে কেন্দ্র করে কেউ যদি আনন্দ উচ্ছ্বাস করতে চায় তাহলে সেই আনন্দ উচ্ছ্বাসের পদ্ধতি আর তরিকা হলো রোজা রাখা। কারণ এই দিন নবীজি নিজেই রোজা রাখতেন। লাফালাফি না, মিছিল বের করা না, রাস্তাঘাটে বের হয়ে বিভিন্নভাবে আনন্দ উচ্ছ্বাস করা, এটা সুন্নাহ পদ্ধতি নয়, সুন্নত তরিকা না। বরং কেউ যদি আনন্দ উচ্ছ্বাস করতেই চায় তার মাধ্যম নবীজি বলেছেন যে রোজা রাখা। তিনি যেহেতু রোজা রাখতেন, আমরা রোজা রেখে সেই দিনটাকে পালন করতে পারি, আনন্দ উচ্ছ্বাস করতে পারি। ভাইরা আমার, আমাদের যত কার্যক্রম আছে, সব কার্যক্রম, আমাদের যত ইবাদত আছে, সব কিছু পালন করতে হবে শরীয়তের পদ্ধতি অনুযায়ী, শরীয়তের তরিকায়, কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে হবে। কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে আমাদেরকে যাবতীয় সব আনন্দ উচ্ছ্বাস যা কিছু আছে সব কিছু পালন করতে হবে। কোরআন সুন্নাহর তরিকার পরিপন্থী যত পন্থা আছে, যত তরিকা আছে, সব তরিকা হলো বাতিল, বাতিল এবং বাতিল তরিকা। এই বাতিল তরিকায় আমরা কেউ যাব না। নবীজির জন্মকে কেন্দ্র করে অনেক কিছু হয়, আপনারা বুঝে নেবেন কোথায় কি হয় আমাদের সমাজে। আমরা সেগুলো আলোচনাও করতে চাই না। আমরা শরীয়তের ভিতরে যেগুলো আছে, কোরআন সুন্নায় যেগুলো বর্ণিত আছে সেগুলো পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন এতিম হয়ে। নবীজির বাবা ছিল না, জন্মের পরে তিনি তার বাবাকে দেখেন নাই। নবীজি যখন মায়ের গর্ভে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে ব্যবসায়িক সফরে মদিনায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে তার বাবাকে দেখতে পান নাই। বাবা ডাক জীবনে ডাকতে পারেন নাই। আমিনা বলেন, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই গর্ভের সন্তান সাধারণ কোনো সন্তান না। কারণ মহিলারা যখন গর্ভে সন্তান ধারণ করে, স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় মহিলারা যে সকল কষ্ট স্বীকার করে, যেমন উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, মাথা ঘোরায়, বমি বমি আসে, বমি বমি ভাব থাকে। আমি যখন আমার এই সন্তানকে গর্ভে ধারণ করলাম, এ সকল কোনো আলামত, এ সকল কোনো কষ্টই আমি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তিনি বলেন, আমেনা বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম, আমাকে স্বপ্নে দেখানো হলো, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে সে যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে তুমি তোমার এই সন্তানকে আল্লাহর জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দিবে এবং তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমেনা আরো বলেন, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল
হঠাৎ একদিন আমি আমার সামনে এমন একটা আলো বিচ্ছুরিত হতে দেখলাম, যে আলোতে আমার চোখের সামনে সিরিয়ার বড় বড় মহলগুলো উদ্ভাসিত হয়েছিল। এই রিওয়ায়াত আরেকটা আছে যে নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে নবীজির দেহ মুবারক থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছিল, যে আলোতে রোম ও পারস্যের বড় বড় মহলগুলো, অট্টালিকাগুলো মা আমেনার সামনে উদ্ভাসিত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, নবীজির জন্মের সাথে সাথে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। রোম সম্রাটের রাজ দরবারের 14টি পিলার সেদিন ধসে পড়েছিল। নবীজির জন্মের সাথে সাথে পারসিকরা, যারা অগ্নি পূজক ছিল, অগ্নির পূজা করত, 1000 বছর ধরে তাদের একটা অগ্নিকুণ্ড ছিল, জ্বলছিল, জ্বালানোর পর থেকে কোনোদিন নিভে নাই। নবীজির জন্মের সাথে সাথে 1000 বছর যাবৎ প্রজ্বলিত অগ্নি সাথে সাথে নিভে গেছে। সুবহানাল্লাহ। এই সব কিছু ছিল নবীজির আগমনের মাধ্যমে কুফর, শিরিক আর সকল গুমরাহির পরিসমাপ্তির ইঙ্গিত। এগুলো ছিল রোম এবং পারস্যের পতনের ইঙ্গিত। আমার প্রিয় ভাইরা, নবীজি জন্মগ্রহণ করার পরে আব্দুল মুত্তালিব নাতিকে কোলে নিলেন। কোলে নিয়ে সরাসরি তিনি চলে গেলেন বাইতুল্লাহ। তিনি ছিলেন তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাইতুল্লাহ চলে যাওয়ার পরে ভিতরে ঢুকে রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, তার নাতির জন্য প্রাণ ভরে মন খুলে দোয়া করলেন, এবং ওই জায়গায় তিনি তার নাতির নাম রাখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। অন্য একটা রিওয়ায়াতে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করার পরে বাড়িতেই কুলে নিয়ে কথাবার্তা বলছিলেন, আনন্দ উদযাপন করছিলেন। মানুষ জিজ্ঞাসাবাদ করছিল, ও আব্দুল মুত্তালিব, আপনার এই নাতির নাম কি? এত সুন্দর বাচ্চা হয়েছে, এর নাম কি? আব্দুল মুত্তালিব কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই তার মুখ থেকে এমনিতেই বের হয়ে গেছে, এর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে যেই মানুষটার প্রশংসা করা হয়, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম হলো মুহাম্মদ। শুধু মুহাম্মাদই না, নবী বলেন আমার আরো কিছু গুণবাচক নাম আছে, আরো কয়েকটা গুণবাচক নাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে সেগুলো ইরশাদ করেছেন। নবী বলেন ইন্নালি আসমাআন, আমার আরো কয়েকটা নাম আছে। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আমি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি আহমদ। আমার নাম হলো আহমদ। আহমদ এবং মুহাম্মদ দুটি শব্দই হামদুন শব্দের মূল ধাতু থেকে নির্গত। এর মূল শব্দ হলো হা মিম দাল, হামদুন, যার অর্থ হলো প্রশংসা। মুহাম্মদ, যার প্রশংসা করা হয়। আহমদ, যিনি অধিক পরিমাণে প্রশংসা করেন, তাকে বলা হয় আহমদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এত বেশি করতেন, সমস্ত মানুষের চাইতে বেশি প্রশংসা তিনি করতেন। সুবহানাল্লাহ। এজন্যই হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে নবীজির হাতে একটা লেওয়া থাকবে। লেওয়া, লেওয়া মানে হলো পতাকা। লেওয়া আরবি শব্দ, বাংলা হলো পতাকা। লিওয়াউল হামদ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। নবীজি সেই পতাকাটা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে জান্নাতের দিকে রওনা হবেন। সুবহানাল্লাহ। নবী বলেন আনা আহমদ, আমি আহমদ। ওয়া আনাল মাহি, আমি হলাম মাহি। আল মাহি নবীর নাম। মাহি শব্দের অর্থ হলো দূরকারী, মূলোৎপাটনকারী। আল্লাযী ইউহমিল্লাহু বিহিল কুফরা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কুফরকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফর শিরককে দূর করে দিবেন, কুফর শিরকের মূলোৎপাটন করবেন। এজন্য আনাল মাহি। নবী আরো বলেন ওয়া আনাল হাশির, আমি হলাম হাশির।
হাসের মানে হলো একত্রকারী। একত্রকারী আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইহি, যার পরে সমস্ত মানুষকে উঠানো হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় সর্বপ্রথম কবর থেকে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন, তারপরে অন্যান্য সমস্ত মানুষকে কবর থেকে উঠাবেন, উঠিয়ে নবীজির পিছনে পিছনে নিয়ে সকলকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। নবী বলেন ওয়া আনাল হাসির, আমি হলাম হাসির, ওয়া আনাল আকিব, আমি হলাম আকিব। আকিব মানে হলো সর্বশেষ, আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, যার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না, আমি হলাম সেই আখিরি নবী। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজির 5টা নাম পাওয়া গেছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, হাশির, আকিব। এগুলো মনে রাখবেন, মুহাম্মদ, আহমদ, আল মাহি, হাশির, আকিব। অন্যান্য রিওয়ায়াতে আরো আছে, কোন কোন রিওয়ায়াতে আছে নবী বলেছেন আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী, ওয়া আনা নবিয়্যুত তাওবা, আমি তাওবার নবী। এভাবে আরো কয়েকটা নাম আছে, শুধু হাদিসের মধ্যে না, কুরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে কোথাও নাম, শুধু আসল নাম মুহাম্মদ বলে ডাকেন নাই, গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করেছেন। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে মুযাম্মিল, নবীর নাম হলো মুযাম্মিল। কোথাও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুদ্দাসসির, কুম, দাঁড়াও, ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবীর নাম হলো মুদ্দাসসির। নবীজি হলেন শাহিদ, নবীজি হলেন বাশীর, আমার নবীর নাম হলো নাযীর, নবীজির নাম হলো মুবাশশির। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন নামে নবীজিকে ডেকেছেন। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে সর্বমোট 3 জন মহিলার দুধ পান করেছেন। কয়জন মহিলার? 3 জন মহিলার দুধ পান করেছেন। সর্বপ্রথম নিজ মা হযরতে আমিনা তার দুধ পান করেছেন। কিছুদিন পরে আবু লাহাবের দাসী সুওয়াইবার দুধ তিনি কিছুদিন পান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে চলে গেলেন সেই ধাত্রী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। হালিমাতুস সাদিয়া দুধমা, সুওয়াইবাও দুধমা, আমিনা তো আপন মা। যেন অনেক সময় প্রশ্ন করা হয় নবীজির দুধ মা কয়জন? নবীজির দুধ মা কয়জন আপনারা বলেন তো? 3 জন? না না, 2 জন। দুধ মাতা 2 জন, একজন তো আপন মা, একজন আপন মা, আর দুধ মাতা কয়জন? 2 জন। প্রিয় ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছিলেন। ইতিহাস আমরা জানি, তৎকালীন সময়ের নিয়ম ছিল শহরে যে সকল বাচ্চা জন্মগ্রহণ করত, শহুরে বাচ্চাদেরকে পল্লী অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো দুধ পান করানোর জন্য। পল্লী অঞ্চলের মহিলারাও এই কাজ করত, শহর থেকে বাচ্চাদেরকে নিয়ে তারা দুধ পান করাইতো। তাদের উদ্দেশ্য ছিল যাদের বাচ্চাদের দুধ পান করাবো তাদের কাছ থেকে কিছু হাদিয়া পাবো, অর্থ কামাই করা। আর শহরের মানুষের ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল যে শহরের যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে বাচ্চারা বড় হলে অসুস্থ হয়ে বড় হবে, এর চাইতে পল্লী অঞ্চলে পাঠিয়ে দাও, ওইখানের পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, মরুভূমিতে এই শুষ্ক আবহাওয়ার মধ্যে বাচ্চারা যখন বড় হয় তখন এরা শক্তিশালী হয়ে বড় হয়, এদের জেহেন, এদের মেধা বিকশিত হয় বেশি, এজন্য পল্লীতে পাঠায় দিত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বয়ান করেন যে একবারের ঘটনা, আমাদের দেশে, আমাদের এলাকায় দুর্ভিক্ষ চলছে। ওই দুর্ভিক্ষের বছর, দুর্ভিক্ষের মধ্যেই তায়েফের বনু সাআদ গোত্রের কিছু মহিলা তারা মক্কায় যাবে দুগ্ধপোষ্য শিশু নেওয়ার জন্য। তো আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম
অবস্থা তো বেশি ভালো না, ঘরে খাবার দাবার নেই, আমরাও চাই একটা বাচ্চা নিয়ে আসার জন্য, যদি আমরাও কিছু পাই। তো স্বামীর সাথে পরামর্শ করে তিনি স্বামীকে নিয়ে রওনা হয়ে গেলেন, সবার সাথে রওনা হয়ে গেলেন। তিনি একটা গাধার উপর চড়ে আসলেন। তার গাধাটা ছিল খুবই জীর্ণ শীর্ণ দুর্বল, আর তার বান্ধবীরা অন্যান্য মহিলারা যেই বাহনের উপর চড়ে আসছিলেন সেগুলো ছিল শক্তিশালী, যার কারণে হালিমা পিছনে পড়ে গেলেন, অন্যান্য মহিলারা আগে চলে গেলেন। মক্কায় গিয়ে তারা বেছে বেছে ভালো ভালো পরিবারের শিশুদেরকে নিয়ে নিছে, শুধু একটা শিশু বাকি আছে। হালিমাতুস সাদিয়া মক্কায় গিয়ে দেখেন কোনো ঘরে কোনো বাচ্চা নাই, সব বাচ্চাদেরকে নিয়ে নিয়েছে, শুধু একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার নাম হলো মুহাম্মদ, সে হলো এতিম, তার বাবা নাই। অন্যান্য যেই মহিলারা গিয়েছিল সকলের সামনেই তাকে পেশ করা হয়েছিল, কেউ তাকে গ্রহণ করে নাই, এই ভয়ে যে এর তো বাবাই নাই, আমরা যে উদ্দেশ্যে বাচ্চাদেরকে নিয়ে যাব দুধ পান করাবো, সেই উদ্দেশ্য তো আমাদের হাসিল হবে না। এই এতিম সন্তান, তার দেখাশোনাই বা কে করবে? তার পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া উপঢৌকন কেই বা দিবে, আর দিলেই কি পরিমাণ দিবে? এই ভয়ে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়াও প্রথমে এই বাচ্চাটাকে নেয় নাই। তিনি বলেন আমিও প্রথমে এই বাচ্চাকে নেই নাই, কিন্তু সবাই যখন বাচ্চা নিল, পরদিন সকালে রওনা হয়ে যাবে, চলে যাবে, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, আমি খালি হাতে গেলে আমার বান্ধবীরাই কি মনে করবে, আর এটা কেমন দেখা যায়, খুব খারাপ লাগছে। আপনি যদি অনুমতি দেন আমি ওই এতিম বাচ্চাটাকে নিতে চাই। স্বামী বলল যাও, ওই বাচ্চাটাকেই নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন গেলাম আমিনার ঘরে, আমিনার কোল থেকে যখন আমার কোলে মুহাম্মদকে নিলাম, আমার কাছে মনে হলো পৃথিবীর সমস্ত রহমতের বাড়িধারা আমার উপর বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। এত আরাম, এত একটা সুন্দর ফিলিংস আমার মধ্যে এসেছে, আমি ফিল করেছি, অনুভব করেছি। হালিমা বলেন বাচ্চাটাকে নিয়ে আমি আমার তাঁবুতে চলে আসলাম। তাঁবুতে আয়েশা বসার সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আমার আরেকটা বাচ্চা আছে, নাম ছিল আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহকে পর্যন্ত আমি দুধ খাওয়াতে পারতাম না, ক্ষুধার যন্ত্রণায় সারা রাত কান্না করেছিল। আমি মুহাম্মদকে যখন নিয়ে আসলাম আমার তাঁবুতে, আমি লক্ষ্য করলাম আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আমার বাচ্চাকে খাওয়ালাম, মুহাম্মদকে খাওয়ালাম। আমরা আমাদের সাথে করে একটা উষ্ট্রি নিয়ে এসেছিলাম, যে উষ্ট্রির উলানে কোনো রকম কোনো দুধ ছিল না। আমার স্বামী সেই উষ্ট্রির কাছে গিয়ে দেখলো ওই উষ্ট্রির উলান দুধে ভরপুর হয়ে আছে। আমরা সেখান থেকে দুধ দহন করলাম, আমরা সবাই খাইলাম, এবং সেই রাতটা আমরা এত আনন্দের সাথে এত সুন্দরভাবে ঘুমালাম, পৃথিবীতে আমরা কোনোদিন সারা জীবনে আমাদের জীবনে আমরা এত আরামদায়ক ঘুম আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন পরদিন আমরা রওনা হয়ে গেলাম, সবাই রওনা হয়ে গেলাম। আমি যে গাধাটাকে নিয়ে আসছিলাম সেই গাধার মধ্যেই আমি উঠেছি, সেই গাধার পিঠে আমার সাথে শিশু মুহাম্মদকেও নিয়েছি। আশ্চর্যের বিষয় হলো যে গাধাটা আসার সময় সবার পিছনে পিছনে আসছিল, এখন ওঠার সাথে সাথে সবার আগে আমার গাধাটা চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা জিজ্ঞেস করলো, ও হালিমা, এইটা কি তোমার সেই গাধাটা না, ওই বাহনটা না যেটার উপরে চড়ে তুমি আসছিলে আমাদের সাথে? হালিমা বলল হ্যাঁ সেটাই তো। বললো তাহলে এমন কি হইলো, তোমার গাধা আমাদের গাধাগুলোর চাইতে শক্তিশালী কেমনে হয়ে গেল? হালিমা বললেন, ও আমার বান্ধবীরা শোনো, আমার মনে হয় আমি যে শিশুটাকে গ্রহণ করেছি ওই শিশুটাকে নেওয়ার কারণে রব্বুল আলামিন আমার উপর রহমত নাযিল করছেন। আমার স্বামী বলেন, হালিমা বলেন যে আমার স্বামী বললেন, ও হালিমা ইন্নাকি আখাস্তি নাসমাতান মুবারাকাতান, ও হালিমা তুমি বরকতময় একটা শিশু গ্রহণ করেছো, তুমি যে শিশুটা নিয়েছো সেটা অনেক বরকতময়। চলে গেলেন এলাকায়। হালিমা বলেন আমাদের এলাকায় তখন খুব দুর্ভিক্ষ চলছিল, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল, বৃষ্টি নাই, কোথাও কোনো ঘাস নাই বকরিগুলোকে খাওয়ানোর জন্য। কিন্তু আমি লক্ষ্য করলাম, আমি যখন আমাদের বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি যখন আমার বকরি পালের দিকে তাকালাম, দেখলাম প্রতিটা বকরির উলান দুধে ভরপুর হয়ে আছে। আমার রাখালগুলো যখন বকরিগুলোকে চড়ায়, সন্ধ্যাবেলায় নিয়ে আসে, বকরিগুলোর উলান দুধে ভরপুর থাকে, আমি প্রচুর পরিমাণ দুধ দহন করি।
কিন্তু অন্যান্য যারা আছে তাদের বকরিগুলো কিন্তু এমন না, আগের মতোই, দুর্ভিক্ষের মতোই। তো অন্যান্য মানুষ তাদের রাখালদেরকে বলে দিয়েছিল, বলছিল যে আরে তোমরা কোথায় আমাদের বকরিগুলোকে নিয়ে যাও? হালিমার রাখাল যেখানে নিয়ে যায়, যেই চারণ ভূমিতে নিয়ে যায়, তোমরা সেখানে নিতে পারো না। হালিমার বকরিগুলো খেয়ে দিয়ে পেট ভরে বাসায় আসে, আর আমাদের গুলো খাবারই পায় না। এটা কেমন কথা? এই বরকত কার বরকত? আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। 2 বছর পার হয়ে গেল। 2 বছরের নিয়ম ছিল 2 বছর দুধ পান করাবে। 2 বছর পরে তিনি আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমেনার কাছে নিয়ে আসলেন ফিরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, যে শিশুর মাধ্যমে তারা এত কিছু পাচ্ছে, এত বরকতের, তারা বরকতের মধ্যে ডুবে আছে, এই শিশুটাকে ফিরিয়ে দিতে মন চাইবো? কারণ তো মন চাওয়ার কথা না, তাদেরও মন চাচ্ছিল না। কিন্তু যেহেতু এটা ওয়াদা ছিল, নিয়ম যে 2 বছরের বেশি রাখা যাবে না, 2 বছর পরে ফিরিয়ে দিতে হবে, নিয়ে গিয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মনে মনে তারা একটা পরামর্শ করে একটা কৌশল অবলম্বন করলো যে যেভাবেই হোক আমিনার কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে এই বাচ্চাটাকে আরো কয়েক বছরের জন্য আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমিনার কাছে যাওয়ার পরে বলল যে এই বাচ্চাটাকে আরো কয়েক বছর আমাদের কাছে দেন। মক্কার মধ্যে কয়েকদিন পর পর মহামারী দেখা দেয়, রোগ দেখা দেয়। মক্কার পরিবেশ বেশি সুন্দর না, আবহাওয়া ভালো না, আমাদের পরিবেশ সুন্দর, খাবার দাবার ভালো, ভাষাগুলো সেখানে অনেক সুন্দর। আপনার সন্তানটা যদি আমাদের কাছে আরো কয়েক বছর থাকে তাহলে আরো ভালো হবে। আমিনা দেখলেন, হ্যাঁ 2 বছরের বাচ্চা তো সাধারণত এমন হয় না, এত সুন্দর, এত নাদুস নুদুস, এত মোটা তাজা, এত সুন্দর, এত ভালো ভালো কথা 2 বছরের বাচ্চা তো বলে না। হালিমার কাছে থাকার পরে তো আমার বাচ্চা মাশাআল্লাহ ভালোই উন্নতি হয়েছে। আমিনা তিনি বুঝলেন যে হালিমা কি চাচ্ছেন, বললেন ঠিক আছে নিয়ে যান। আবার নিয়ে গেলেন। কয়েক মাস পরের ঘটনা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ভাই আব্দুল্লাহর সঙ্গে বাড়ির পিছনে গিয়েছিলেন খেলাধুলা করার জন্য। কোন কোন রিওয়ায়াতে আছে বকরি চড়ানোর জন্য। ভাই প্রতিদিন বকরি চড়াতে যান, তো একদিন আবেদন করছে আমি আমার ভাইয়ের সাথে বকরি চড়াতে যাব, আমাকে অনুমতি দেওয়া হোক। সাধারণত হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে চোখে রাখতেন, কারণ এটা তো নিজের সন্তান না, কোনো ক্ষতি হয়ে গেলে, কোনো ঝামেলা হয়ে গেলে হিসাব দিতে হবে, এজন্য কোথাও তিনি পাঠাইতেন না, নিজের কাছেই রাখতেন। তো একদিন অনুমতি চাওয়ার পরে অনুমতি দেওয়া হলো, তিনি গেছেন সেখানে। হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ করে আতাহু জিবরিল, তার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, ফাআখাযাহু ফাসারাহু, অন্য রাওয়ায়াতে আছে ফাআদজাহু, তাকে চিৎ করে শোয়ালেন, চিৎ করে শোয়ালেন। ওয়াশাক্কা সাদরাহু, তার বুকটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেললেন। ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদারণ, যাকে বলা হয় শাক্কে সাদর, সেই বুকটাকে ছিঁড়ে সেখান থেকে ফাআখাযা ফাস্তাখরাজা মিনহুল কলবা, কলবটাকে বের করে নিয়ে আসলেন। ওয়াস্তাখরাজা মিনহু আলাকাতান, এবং সেখান থেকে আরেকটা গোশতের টুকরা বের করলেন। ওয়াদাহু ওয়া গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন, এবং সেই কলিজাটা, কলবটা এবং গোশতের টুকরাটাকে স্বর্ণের একটা পাত্রে নিয়ে গসালা বিমাই জামজামা, জমজম পানি দ্বারা পবিত্র করলেন। সুবহানাল্লাহ। বললেন ওয়াহাদা হাজ্জুশ শাইতানি মিনকা, এটা হলো শয়তানের একটা অংশ, যেটাকে জমজম কূপের পবিত্র পানি দ্বারা পবিত্র করে ধৌত করে আবার আপনার মধ্যে রেখে দেওয়া হবে। মানুষ শয়তানি করে কেন? ওই শয়তানের অংশ আছে ভিতরে, এই কারণে। তো নবীজির মধ্যে এটা ছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আসছে নবীজির এই বক্ষ বিদারণ, এই শাক্কে সাদর হয়েছিল 3 বার। প্রথমবার এই সময় শিশুকালে, আরেকবার হয়েছিল নবীজিকে যখন প্রথম দিন ওহী পাঠিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে, সেদিন। আবার তৃতীয় সময় ছিল যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়েছিলেন তখন। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
এইভাবে যখন জিব্রাইলের হাতে ধরা, শাক্কে সাদর করা হচ্ছে, সাথে যেই বাচ্চাগুলো ছিল, বিশেষ করে তার ভাই আব্দুল্লাহ ছিল, দৌড়ে বাড়িতে আসলেন। আসার পরে চিৎকার করে মাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, অন্যান্য বাচ্চারা হালিমা এবং তার স্বামীকে ডাকতেছে। তার ভাই বলতেছে, মা বাবা তোমরা কে কোথায় আছো দেখো, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে দুজন সাদা পোশাকধারী ব্যক্তি ধরেছে, চিৎ করে শুইয়ে তার বুকটাকে কেটে ফেলেছে। এই কথা শুনলে একজন বাবা একজন মায়ের কি অবস্থা হবে। তারা দৌড়ে সেখানে আসলো। আসার পরে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমুন, দাঁড়িয়ে আছে, তবে বিমর্ষ অবস্থায়, মনটা খারাপ, দাঁড়িয়ে আছে। জড়ায় ধরলো, বলল, বাবা তোমার কি হয়েছে? শিশু মুহাম্মদ জবাব দিলেন যে আমার কাছে দুজন মানুষ আসলো, আমাকে এইভাবে এইভাবে এই কাজগুলো করলো। হালিমা এবং তার স্বামী তারা ভয় পেয়ে গেলেন, ভাই না জানি কি হয়, যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি জবাব দেব? এত সুন্দর একটা বালক, এত চমৎকার, এত অনুপম আদর্শের, অনুপম আখলাকওয়ালা একটা বালক, তার ক্ষতি হয়ে গেলে আমরা কি জবাব দেব? দ্রুত তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চাই। স্বামীর সাথে পরামর্শ করে আবার নিয়ে আসার পরে আমেনা বিষয়টা বুঝে গেলেন যে এত তাড়াতাড়ি কেন নিয়ে আসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি গো, তুমি খুব আগ্রহের সাথে তাকে নিয়ে গিয়েছিলে, এত তাড়াতাড়ি আবার নিয়ে আসলে যে? বিস্তারিত ঘটনা তখন তাকে শোনানো হলো। তখন আমিনা বলছিলেন, ও হালিমা শোনো, তুমি এই সন্তানের ব্যাপারে কোনো ভয় পেও না, আমি কোনো ভয় পাই না, এই সন্তান সাধারণ কোনো সন্তান না। তখন তিনি তার গর্ভকালীন ওই সকল ঘটনা বিস্তারিতভাবে হালিমাকে শুনিয়েছিলেন, গর্ভে থাকা অবস্থায় এবং জন্মের সময় যে বরকতগুলো তিনি প্রত্যক্ষ করেছিলেন সেগুলি দেখে তিনিও নিশ্চিত হয়েছিলেন যে আমার এই সন্তান সাধারণ কোনো সন্তান না। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মাত্র 6 বছর, মা ইন্তেকাল করেছে। মা গিয়েছিলেন মদিনায় স্বামীর কবর জিয়ারত করার জন্য। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন যে আমার বাবা কোথায়? সকলের বাবা আছে, খেলাধুলা করে, আমার তো বাবা নাই, আমার বাবাকে তো আমার দেখতে মনে চায়। আমিনা বলেছিলাম, তোমার বাবা তো মারা গেছে, মদিনায় তার কবর রয়েছে। তো শিশু মুহাম্মদকে সাথে নিয়ে, সাথে আরেকজন ছিলেন তাদের দাসী উম্মে আইমান, সাথে নিয়ে আব্দুল মুত্তালিবের পরামর্শে তারা গেলেন মদিনায় বাবার কবর জিয়ারত করতে, স্বামীর কবর জিয়ারত করতে। আসার পথে আবওয়া নামক স্থানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 6 বছর। 6 বছর বয়সে মাকে হারালেন। দায়িত্বভার তুলে নিলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে, নবীজির বয়স যখন মাত্র 8 বছর 2 মাস 10 দিন, আব্দুল মুত্তালিবও মারা গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচুর ভালোবাসতেন। এমনিতেই তো দাদারা নাতিদেরকে খুব ভালোবাসেন, তো যেই নাতির মধ্যে এত এত গুণ আছে, যেই নাতি সাধারণ কোনো নাতি না, তারা বুঝতে পেরেছেন ওই নাতিকে কি পরিমাণ ভালোবাসা যায়। আব্দুল মুত্তালিব সর্বোচ্চটুকু দিয়ে তাকে ভালোবাসতেন। বাবা নাই, মা নাই। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, যেটা বলেছিলাম, কাবার পাশেই, কাবা চত্বরে, কাবার পাশে তার জন্য আলাদা একটা মুসাল্লা বিছানো থাকতো আব্দুল মুত্তালিবের জন্য। সেখানে তিনি বসতেন, অন্য কেউ বসতো না। এটা তার বিশেষ একটা মর্যাদা ছিল, যেহেতু তিনি কাবার মুতাওয়াল্লি এবং তাদের লিডার, নেতা, সবচেয়ে ভালো মানুষ। ওইখানে কেউ বসতো না। নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসতেন, খেলাধুলা করতেন। তিনি তাকে বারণ করতেন না, নিষেধ করতেন না। অন্য কেউ যদি তাকে সরিয়ে দিত, এই সরো সরো, এটা তোমার দাদার, এখানে বসা যাবে না, কেউ তো বসে না, আব্দুল মুত্তালিব বলতেন, না না না, তাকে সরিয়ে দিও না, এই নাতি সাধারণ কোনো নাতি না, এর মধ্যে আলাদা কিছু আছে, একে এখানে বসতে দাও। এত বেশি ভালোবাসতেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে তার দায়িত্বভার তুলে নিয়েছিলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব এত বেশি ধনী ছিলেন না, টাকা পয়সা কম ছিল,
কিন্তু যেদিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার তার কাঁধে তুলে নিলেন, সেদিন থেকে মানে তার ঘরেও রহমত বর্ষণ হতে শুরু করলো। অল্প দিনের মধ্যে তিনি আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। আবু তালিব সারা জীবন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়ার মতো ছায়া দান করে গেছেন। শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে তাকে চেষ্টা করেছেন, রক্ষা করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন হাল এসেছে, বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে হয়েছে, আবু তালিব তার পাশে ছিলেন, ছেড়ে যান নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত আটকে রাখা হয়েছিল। আপনারা জানেন, শিআবে আবি তালেবে আটকে রাখা হয়েছিল। কোথাও যেতে দেওয়া হবে না, বাজার করতে দেওয়া হবে না, কারোর সাথে কথাবার্তা বলতে দেওয়া হবে না, গৃহবন্দী করে রাখা হয়েছিল 3 বছর। আবু তালেবকে বন্দী করে রাখা হয় নাই, কিন্তু ওই 3 বছর আবু তালেব তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেই ছিলেন। এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহাব্বত করতেন। যখন একদল আয়েশা বলছিল, আবু তালেব আপনার ভাতিজাকে থামান, না হয় আমরা কিন্তু তাকে মেরে ফেলবো, আমরা আপনাকে সম্মান করি বিধায় আপনার ভাতিজাকে কিছু বলি না। আবু তালেব বলেছিল, ভাতিজা ওই সকল মূর্তি টুর্তির সম্পর্কে কোনো কিছু বলার দরকার নাই, বইলো না, কিছু বলার দরকার নাই, তুমি যে রবের দাওয়াত দিচ্ছ সেটা বন্ধ করে দাও। আবু তালিবকে সেদিন নবীজি বলেছিলেন, চাচা এবার আমার কথা শুনেন, এ সকল মানুষ এবং আপনি মিলে যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেন, তাহলে আমি যে দাওয়াতের কাজ করছি সেখান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। আবু তালিব সেদিন বলেছিল, ভাতিজা তোমার মধ্যে আমি যে কনফিডেন্স দেখলাম, তোমার মধ্যে যে শক্তি আর সাহস দেখলাম, এটা সাধারণ কোনো মানুষের শক্তি আর সাহস না, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে তাকে মহাব্বত করেছে। আবু তালিব যখন ইন্তেকাল করে, সে মুসলমান হয় নাই, কিন্তু মুসলমান হয় না, তার কপালে হেদায়েত ছিল না, এই জন্য সে মুসলমান হয় নাই। কিন্তু নবী যে সত্য এইটা সে জানতো, বিশ্বাসও করতো, কিন্তু মানতো না, মানতে পারতো না বিভিন্ন পরিবেশের কারণে। তার কপাল, বড় কথা তার কপালে হেদায়েত নাই। এই জন্য যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার কানে কানে এসে বললেন, চাচা সারা জীবন আপনি আমার পিছনে ব্যয় করেছেন, কত কষ্ট কত অপমান আপনি আমার জন্য সহ্য করেছেন। আপনি তো জানেন আমি সত্য নবী, আমার কোরআন সত্য, আমার রব সত্য, আপনি তো জানেন। তো একটাবার শুধুমাত্র আপনি কালিমাতুশ শাহাদা পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আবু তালিব বলেছিল, ভাতিজা আমি কালিমা পড়ব, তোমার ধর্ম গ্রহণ করব, তোমার ধর্ম সত্য ধর্ম। পাশে থাকা আবু জাহেল সেদিন বলেছিল, ওরে আবু তালেব, এতিম মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মরার সময় মানুষ তোমাকে কি বলবে? নিজের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগিয়ে তুমি এখন এতিম মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে। আবু তালিব খুব আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি বললেন, ভাতিজা আর হবে না, আবু জাহেল যে কথা বলছে আমি আর পারছি না, মুসলমান মারা গেছে। নবীজি খুব কষ্ট পেয়েছিলেন সেদিন, যে আমার চাচা অল্পের জন্য জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। জন্য হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব দেওয়া হবে আবু তালিবকে, সবচেয়ে কম আযাব। কম আযাবটা কি? তাকে আগুনের এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে, আগুনের স্যান্ডেল। আবু তালিবকে জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আবু তালিব জাহান্নামের শাস্তি তোমার কাছে কেমন লাগছে? আবু তালিব বলবে, আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর মারাত্মক শাস্তিটা আমাকেই দেওয়া হচ্ছে। ফেরেশতারা বলবে, না, তুমি নবীজিকে ভালোবাসার কারণে, সারা জীবন নবীজির পিছনে থাকার কারণে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব তোমাকে দেওয়া হচ্ছে। যাই হোক প্রিয় ভাই আমার, বলতেছিলাম নবীজির ইতিহাস। আবু তালিব তার দায়িত্ব ভার গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদর্শ, আমাদের কুদওয়া, আমাদের উসওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা কথা, প্রতিটা কাজ আমাদের জন্য আদর্শ। এই আদর্শ পালন করার জন্য, বাস্তবায়ন করার জন্য, নিজেদের জীবনে ফিট করার জন্য নবীজির জীবনী জানার দরকার আছে না নাই? দরকার আছে। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।